এমনও বাদল দিনে কার কি মনে চায়? আমার তো শুধু খাওয়া দাওয়া আর ঘুমাতে মন চায়, কিন্তু ঘুমানোর তো সুযোগ নাই। এমন একটা চাকরি নিয়েছি, সেখানে ঘুমানো তো দূরের কথা, কোনো ছুটি নেই, ছাড় নেই। আবার বাড়ি থেকে একটা কাঁঠাল আনছে, এটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে মুষলধারে, যে রিমঝিম বৃষ্টি শুনতে কিন্তু ভালো লাগে, বৃষ্টির আওয়াজে ঘুমাতেও ভালো লাগে, তাই না? আর খাওয়া দাওয়া হলে তো কথাই নেই, শুয়ে বসে খেতে পারলে তো আরও ভালো। সেই সুযোগ তো আর নাই, যুদ্ধ করেই রান্না করে খেতে হয় আর কি, মেয়েকে নিয়ে। তো ইদানিং আবার মেয়েটাও নিজের মতো, সেও রান্না করে, আমিও রান্না করি, এই সুযোগে রান্নাটা সারতে পারি আর কি। তারপর মনে হলো যে যেহেতু ঠান্ডা আবহাওয়া, রেগুলারই খিচুড়ি খাওয়া হয়, আজকেও ভাবলাম মাংস খিচুড়ি রান্না করি, কোরবানির মাংস একটু রান্না করি, গরুর মাংস, তাই মশলাগুলো কষিয়ে নিতেছিলাম। আজকে সব মশলা একসাথে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিতেছি। এভাবে মাংসটা আজকে কষিয়ে রান্না করব। গরুর মাংস বেশিরভাগ সময় তো আমি মাখিয়ে বসিয়ে দিই, তো অল্প মাংস, তাই ভাবলাম আজকে একটু কষিয়েই রান্না করি, সাথে আলু দিব। পাশের চুলায় খিচুড়িটাও বসিয়ে দেবো, সেই জন্য খিচুড়ি ধুয়ে মাখিয়ে তারপর বসাবো। বললাম যে বৃষ্টির দিনে ঘুমাতে ভালো লাগে, সুযোগ নাই। কিভাবে সুযোগ হবে? মেয়ের জন্য নয়, মেয়ের দোষ দিয়ে তো আর লাভ নাই। ফেসবুকে ঢুকে এমন একটা চাকরি নিয়েছি, এখন তো না খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। মেয়ে তো ঘুমিয়েছে, সাথে একটু ঘুমাইতে পারতাম। এই ফ্রি সময় আমি একটু এই যে ভয়েস দিতে পারি, না হলে তো ভয়েসও দিতে পারি না, আপনাদের সাথে কথা বলতে পারি না। ভিডিও এডিটিং থেকে শুরু করে আপলোড করা, কমেন্টের রিপ্লাই করা, অন্যের ভিডিও দেখা, পাশাপাশি যে কত সময় ব্যয় করতে হয়, যারা ফেসবুকে কাজ করে তারা ছাড়া কেউ বলতে পারবে না। এটা যে কি একটা প্যারার কাজ, ঢুকে এখন মনে হয় বিপদেই পড়ে গেছি, না পারছি ছাড়তে, না পারতেছি ধরতে, এমন একটা ব্যাপার। ওদিকে রান্না কিন্তু হচ্ছে, কিছুটা বলক এসে গেছে। আর মাংসে আজকে আমি কি বলে রসুন দিয়েছি, রেগুলার মনে করি সবাই পছন্দ করে, কিন্তু দিতে ভুলে যাই। তা আজকে মনে করে আগেই রসুনগুলা দিয়ে দিয়েছি, সাথে আলু দিয়ে আর একটু কষিয়ে নিব। ভালো করে কষানো হলে ঝোলের পানি দিয়ে দেবো। বাড়ি থেকে কাঁঠাল দিয়েছিল, ভাই কাঁঠাল নিয়ে আসছিল অনেকগুলো, সবার জন্য, আমার জন্য। তো নিয়ে আসছি, গাছ পাকা কাঁঠাল ছিল, তো বাসায় আনার পর সেটা রাতেই ভাঙছি, আবার পরদিন ভেঙে খাচ্ছিলাম। দেখলাম যে দেখানোর জন্য আপনাদের, আমাদের কাঁঠালটা এত ভালো, হাতে কোনো আঠাই লাগে না। আঠার জন্য কিন্তু অনেকেই কাঁঠাল ভাঙতেই চায় না, খাবে আর কি। এমন অনেকেই আছে খেতে মন চায় কিন্তু ভাঙার জন্য খাবে না, আঠা লাগবে বলে। তো কোনো তেলও দিইনি, কিচ্ছু না, দেখুন একটু আঠা লাগেনি। এই গাছে এই কাঁঠালে আঠা নাই, কিন্তু অন্য গাছের কাঁঠালে প্রচুর আঠা। এটা ভেঙে খুব ভালো লাগছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো খিচুড়িটা শুকিয়ে আসছে, এখন একটু দমে থাকলেই হয়ে যাবে। মাংসটাও ঝোলের পানি দিয়ে দিছিলাম, আর একটু হলেই হয়ে যাবে। আর বৃষ্টি আসলেই কিন্তু ভালো মন্দ খাইতে মন চায়, ভাজা পোড়া থেকে শুরু করে সব কিছুই। খিচুড়িটা একটু বেশি মন চায় মনে হয়। কার কী মন চায় একটু কমেন্টে বলবেন। মেয়ে তো আবার খিচুড়ি খেতে পারবে না, ওর জন্য একটু পোলাও রান্না বসিয়ে দিছি সামান্য চাল দিয়ে, তাও তো একবার খাবে হয়তো। এই তো তারপর প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।